জাহাজের ক্যাপ্টেন যখন পবিত্র কুরআনকে অহংকারের সাথে সাগরে ছুঁড়ে ফেলে দিল, তখন কি ঘটেছিল? এক অহংকারী ক্যাপ্টেন, যে কিনা বিশাল সমুদ্রের সৃষ্টিকর্তাকেই চ্যালেঞ্জ করে বসে, সে তার জাহাজে নামাজ পড়া, কুরআন পড়া নিষিদ্ধ করে দেয়। কিন্তু সমুদ্র তার নয়, সমুদ্র আল্লাহর। ঠিক তখনই চারিদিকে অন্ধকার নেমে এলো। আকাশ বাতাস যেন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। তারপর নেমে এলো আল্লাহর গজব। এক অলৌকিক দৃশ্যের সাক্ষী হলো জাহাজের সমস্ত যাত্রীরা। কেউ কল্পনাও করতে পারেনি তারা যা দেখছে সবকিছু ঠিক নাকি চোখের ভুল। এরপর সবকিছু শান্ত। প্রশান্ত মহাসাগরের রূপালী নীল জলের বুক চিরে ছুটে চলেছে এক দানবীয় ক্রুজশিপ, স্যাফরন গ্লোরি। এই জাহাজটি ছিল বিলাসিতা, ক্ষমতা এবং সীমাহীন স্বাধীনতার প্রতীক। এর ভেতরে ছিল এক অন্য দুনিয়া। টপ ডেকে গরম পানির সুইমিং পুল, ডিজাইনার পোশাকে ঘুরে বেড়ানো অভিজাত যাত্রী, আর চারিদিকে 24 ঘন্টার গান বাজনা। এই জাহাজে এমন কোনো বিলাসিতা ছিল না যা পাওয়া যেত না। ক্যাসিনো, স্পা, বলরুম সবই ছিল, কিন্তু একটা জিনিস ইচ্ছাকৃতভাবে এই জাহাজের নকশা থেকে বাদ দেয়া হয়েছিল: আল্লাহর ঘর। এই জাহাজে ইবাদতের জন্য 1 ইঞ্চি জায়গাও ছিল না। এই নীতির পেছনের মূল কারিগর ছিল জাহাজের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, ক্যাপ্টেন ফ্রেডরিক নোলেন। ক্যাপ্টেন নোলেন ছিল প্রচণ্ড অহংকারী এক মানুষ। সে বিশ্বাস করত এক জিনিসে: মানুষের ক্ষমতা, টেকনোলজি আর বিজ্ঞান। ধর্মকে সে মধ্যযুগীয় বাজে কথা এবং দুর্বল মনের আসক্তি বলে উড়িয়ে দিত। বিশেষ করে ইসলাম ধর্মকে সে ঘৃণা করত। সে বলতো, যে ধর্ম জিন আর জান্নাতে বিশ্বাস করে তা আধুনিক যুগে অচল। নোলেন নিজেকে সমুদ্রের ঈশ্বর ভাবত। একদিন জাহাজের মিটিংয়ে নোলেন তীক্ষ্ণ গলায় বলল, শুনলাম একজন ক্রু জাহাজে নামাজের ঘর বানানোর অভিযোগ করেছে। একজন ম্যানেজার ভয়ে ভয়ে মাথা নাড়ল। হ্যাঁ ক্যাপ্টেন, রিদওয়ান নামের এক ইন্দোনেশিয়ান ক্লিনার, সে একটা খালি জায়গা ব্যবহার করার অনুমতি চেয়েছিল। নোলেন ব্যঙ্গ করে হেসে উঠল, নামাজ? এই জাহাজে প্রাচীন রিচুয়ালের কোনো জায়গা নেই। ওকে বলো ইঞ্জিন রুমে গিয়ে সেজদা করতে, তাতে ফ্লোরটাও পরিষ্কার হয়ে যাবে। সবাই ভয়ে হেসে উঠল, কিন্তু নোলেন যা জানত না তা হলো সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। মানুষের অন্তর আর ভাগ্য, এগুলো তার হাতে নেই। জাহাজের বিলাসবহুল ডেক থেকে অনেক দূরে রিদওয়ান নামের সেই তরুণ ক্লিনারটি করিডোরের মেঝে মুছছিল। তার জামা ঘামে ভেজা, কিন্তু মুখটা ছিল শান্ত। তার পকেটে থাকত মায়ের দেয়া একটি সবুজ রঙের ছোট কুরআন।